নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি কিন্তু আমরা রান্না করতে খুবই পছন্দ করি বা করেও থাকি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া পনির রেজালা রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পনির রেজালা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি এখানে আমুল মালাই পনির নিয়ে নিয়েছি। একটি মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 10টা কাজু আমি পেস্ট করে নেব। আমি এখানে এখন জল ব্যবহার করব না, শুকনোই পেস্ট করে নেব। দেখুন শুকনো পেস্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা, কেশর, লঙ্কা। হালকা জল দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। দেখুন পনির রেজালা বানানোর জন্য আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করবার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একে একে পনির টুকরোগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। আর এদিকে একটি বাটিতে আমি গরম জল নিয়ে নিয়েছি। আর একটু নুন দিয়ে দিব। দেখুন পনিরগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি পনিরগুলো তুলে নিব আর লবণ জলে ভিজিয়ে নিব। লবণ জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো নরম থাকবে আর নুনও ভালোভাবে পনিরে ঢুকে যাবে। তেলে আমি আরেক চামচ ঘি দিয়ে দিব। দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, যেমন দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবেন। বারবার করে নাড়িয়ে নিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা তো অবশ্যই লোতে করে রাখবো, নইলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিব যাতে রংটা ভালো আসে। আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য আমি বেশি শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখানে আমি হলুদের গুঁড়ি ব্যবহার করব না, কারণ আমি আগেই জাফরান
বা কেশর ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এখানে আমি নুন এখন ব্যবহার করব না, কারণ যে জলে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলে আমি অলরেডি নুন ব্যবহার করেছি। এখন আমি একটু একটু করে পনির ভিজিয়ে রাখা জলগুলো দিয়ে দিব। আর এদিকে আমি টক দই নিয়ে নিয়েছি, আর টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি ফেটিয়ে রাখা টক দই একটু একটু করে দিয়ে দিব। আর আমি পনিরগুলো দিয়ে দিব। এখন আবারও 2-3 মিনিটের মতো রেঁধে নিব। রেঁধে নেওয়ার পর দেখুন আমার রেডি হয়ে গেছে পনির রেজালার রেসিপি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। রুটি, পরোটা, ভাত, পোলাও, নানের সাথে এই পনির রেজালার রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।